প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নেহার্স মম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। এবারের ঈদটা ভরপুর আমের মাঝে হবে। কারো ঘরে আম নাই এমনটা হবেই না। আর সেই আম দিয়ে যদি ঝটপট একটা ডেজার্ট তৈরি করতে পারেন তাহলে মন্দ হয় না, তাই না? তো এত মজার একটা জিনিস যেটা খেলে মানুষ এরকম ঠান্ডা হবে যা মধুর মতো মজা, সেই জিনিসটা কে না চায় খেতে বলুন? তো চলুন দেখে। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, দেখুন। তারপর এখানে আমি পানি দিয়ে দিব, দিয়ে আমি ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, আমি 1 কাপই নিয়েছি। তো আমি একটা আমের রেসিপি দেখাবো। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। এখন আমি এটাকে জাল করে বলক আনবো এবং অল্প পরিমাণ শুকাবো। বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। তো দেখুন আমার দুধটা কত সুন্দর বলক চলে আসছে। এখন আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি সাবুদানাটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, হালকা সাথে পানিও আছে, এগুলো ঢেলে দিলাম। এটা ফুলে মোটা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এটাকে নেড়ে মিক্স করে নিব দুধের সাথে। দেখুন আমার এটা কিরকম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন মিষ্টি অনুযায়ী, যতটুকু মিষ্টি খান। তো আমি ভালোভাবে নেড়ে দিব এখন। তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু ঘন হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে, ক্রিমটা খুব ভালো আসবে। তো আমি এখন এটাকে আর 5 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে রেখে দিয়ে উঠিয়ে ফেলবো। এখন আমি 1 চিমটির মতো লবণ দিলাম, কারণ মিষ্টির মধ্যে যদি 1 চিমটির মতো লবণ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, মিষ্টিটা অন্যরকম লাগে। দেখুন আমার ডেজার্টটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এটাকে উঠিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, ডিপ ফ্রিজে। তো এখন আমি একটা আম নিয়েছি, দেখুন আমটাকে আমি টুকরো করে কেটে নিব, এভাবে কেটে নিব। দেখুন এখানে আমি একটি আম নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। দেখুন দুধগুলো ফ্রিজে রাখা। এখন আমি আমগুলো দিয়ে দিব, দিয়ে আমি একটু নেড়ে দিব। উফ, খেতে যা দারুণ হবে
এটা এখন আমি এখানে দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিমটাই কিন্তু এটা আরো স্বাদ বেশি বাড়িয়ে দিবে। এত যে একটা মজার জিনিস, আমরা যদি একবার হলেও বাসায় বানিয়ে সবাইকে খাওয়াই, তাদের তো মুখে লেগে থাকবে সারাটা জীবন। এত মজার একটি খাবার। তো আজকে কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধব আপনজনদের সাথে। আপনারা কি বুঝতে পারছেন আমার এই জিনিসটা খেতে যে কত দারুণ লাগবে, খেতে যে কত মজা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা বাদাম কুচি, কাঠবাদাম অথবা কাজু বাদাম, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। এটা দিলে আর একটু ভালো লাগবে খেতে, কামড় কামড় লাগবে। তো আল্লাহ হাফেজ।